তুমি ফারিয়াকে একটু সামনে নিও কিন্তু আমি অফিসের কাজ শেষ করেই বাড়িতে যাব। কয়দিনের জন্য যাবা? জানি না, দেখি। মা তো খুব জোর দিয়ে বললো যেতেই হবে। আবিরেরই চলে যাওয়াকে আমি দারুণ সুযোগ মনে করলাম। ওকে এবার বলেই দিব সবকিছু। বিকেলে যদি দেখা করতে চাই, খুব বেশি অপরাধ হয়ে যাবে। মিস্টার, দেখা দাও। আপনার ফ্রেন্ড কোথায়? আবির চলে আসবে। কুহু, একটা কথা। জি বলেন। কুহু, বলেন। আমি তো ফারিয়া সরি, অফিসের কাজে বিজি হয়ে গেছি, আসতে পারবো না। কাব্য আছে, ওর সাথে কথা বলো। ফ্রেন্ড তো আসতে পারবে না। হ্যাঁ, বই আমাকেও টেক্সট করলো। যদি কখনো জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে একজন ভুল মানুষ, তাহলে কি করবে? মানে কি? এমনি 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 এমন ফালতু কথা কেন বলবা? তোমার কি হয়েছে বলো তো? কিছু না। আরে আবির, কখন আসছো? ভোরে। তুই কি মিষ্টি নাকি? হ্যাঁ, কোনো গুড গুড নিউজ তো আছেই, সাথে একটা ব্যাড নিউজ আছে। 50-50। কি হয়েছে বলো তো? বাড়িতে গিয়ে দেখি আম্মা আমার জন্য বিয়ে ঠিক করে। এই তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না কিন্তু। ফারিয়া, ফারিয়ারে আমি কিছু বলতে পারবো? আমরা তোমার কিছু কথা বলতে মন চাইতেছে। তুমি এক্সট্রিমলি লো গ্রেডের একটা মেন্টালিটির মানুষ। তোমার মতো একটা ফালতু ছেলে যে এতদিন আমার বন্ধু ছিল, এটা চিন্তা করতে তো আমার নিজেরই ঘৃণা লাগতেছে। এটা কি হয়েছে ভাইয়া বলেন তো? ওকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ও যদি চেঞ্জ হয়ে যায় আমি পাগল হয়ে যাব। আমি আবিষ্কার করলাম খুবই সফট হার্টেড এক কুহুকে। এইটুকু পরিবর্তনে যে মানুষটি এতটাই ইমোশনাল, সে কি করে সইবে ভুল মানুষের গল্প? হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, ভালো লাগতেছে না একটু। তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। দেখতে